আরে আরে দাদা একটু চেপে দাঁড়ান না দাদা, কতটা জায়গা লাগে দাঁড়াতে। আমাকে ডায়লগ দেওয়ার আগে আপনি আগে নিজের পায়ে দাঁড়ান তো। কখন থেকে আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন, যত সব। ধুত্তেরি, রোজ রোজ এই ভিড় বাসে করে অফিসে যেতে আর ভালো লাগে না। দেখি দেখি দাদা একটু চেপে দাঁড়ান। আরে প্রেসার রাখুন। প্রেসার রাখতে রাখতে তো প্রেসার কুকার হয়ে গেছি। আপনি বরং হাত নামান, বগল থেকে ঘামের গন্ধ আসছে। বগল থেকে ঘামের গন্ধ আসবে না তো কি রজনীগন্ধা ফুলের গন্ধ আসবে? মুখ সামলে কথা বলুন। এত সমস্যা হলে ট্যাক্সি করে চলে যান। এটা কি হলো? কেন? রুমাল দিয়ে ঘাম মুছলাম। ওটা রুমাল নয়, আমার ধুতি। এ বাবা, এ দাদু এটা কি বাড়ির ব্যালকনি পেয়েছেন যে ধুতি শুকোতে দিয়েছেন? ভিড়ের চাপে খুলে গেছে। একটা কথা মাথায় রাখবে বাবা, কপাল আর ধুতি কার কখন কোথায় খুলবে কেউ জানে না। এই ঠিক বলেছেন দাদু, আমাদের কপাল যে কবে খুলবে। এই ভিড় ট্রেনে যেতে যেতে এমন অভ্যেস হয়েছে জানেন, রাতে বাড়ি ফিরে বউ দরজা খুলে দাঁড়ালেই বলি, এই চেপে দাঁড়ান দিদি, দরজা দিয়ে হাওয়া আসতে দিন। সত্যি মানুষের জীবনে কত কষ্ট কষ্ট। এইভাবে রোজ সকালে ভিড় ঠেলে অফিসে যেতে হয়। মানুষের জীবনে যদি একটু আরাম এনে দিতে পারি তাহলে সবাই সুখে থাকবে। লেডিস এন্ড জেন্টল দাদারা, কাইন্ডলি শুনবেন প্লিজ। সমস্ত রকম কষ্ট থেকে আরাম দিতে চলে এসেছে লুল্লু সর্বভূতেষু। এই নিন। এটা দিয়ে কি হবে ভাই? কাকা কি যে বলে শোনো, এটার উপরে মাথা রেখে ঘুমিয়ে যান, আরামে গন্তব্যে পৌঁছে যাবেন। বাবা বাবা বা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুমি আমাদের একটু আরাম দিলে। আমরা যারা দাঁড়িয়ে রয়েছি তারা কি বন্যার জলে ভেসে এসেছি নাকি? আপনাদের জন্যও আছে, এই দেখুন। আর দাঁড়িয়ে কষ্ট করতে হবে না, এটার উপর ওই দুটো রেখে আরামে চলে যান। কোন দুটো? দুঃখ আর কষ্ট দুই ভাই। কারণ এখন জীবনে শুধু আরাম আর আরাম। লুল্লু ভাই যুগ যুগ জিও, লুল্লু ভাই যুগ যুগ জিও। বাস হলো, এবার ট্রেনের পালা। এমন দেব আরাম, দূর হবে জ্বালা। ওহো লজ্জাবতী কাকা, মুখে রুমাল চাপা কেন গো? আর বলো না ভাই, এর বগলে যা ঘামের গন্ধ। নো টেনশন, বগল চেঞ্জ করে দিচ্ছি। বললেই হলো না, বগল চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে যেখানে দেবেন সেখানেও তো গন্ধ বেরোবে। তাই তো, তার চেয়ে বড়। আহ, এবার সত্যি সত্যি বগল থেকে রজনীগন্ধার গন্ধ বেরোচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুমি আমাদের জার্নিটা আরামের করে দিলে। নাম কি তোমার? হ্যাঁ, মাইসেলফ লুল্লু। সবে তো শুরু কাকা, এখনো আমার অনেক আরাম দেওয়া বাকি। এই যে বলি, বাজারটা করে এনে দাও না। ধুর, একটা দিন ছুটি পাই তাতেও কাজ। জীবনে আর কোনো আরাম নেই আমার। কে বলেছে আরাম নেই? আপনাকে বাজারে যেতে হবে না, আমি বাজারকে আপনার কাছে এনে দিচ্ছি। নিন, এবার ঘরে বসে বাজার করুন, আরামই আরাম। মানুষকে আরাম দিলে নিজেও আরাম পাওয়া যায়, কারণ আমার পুণ্য বাড়ছে। কোথায় গেলি রে? যাই দাদু। আহ, কি আরাম। আরে
বন্ধ হয়ে গেল। কি গন্ধের মানে বাবা! এভাবে রাস্তাঘাটে চলা যায় বলুন? না ভাই, তোমার দেওয়া আরাম বেশিক্ষণ টিকলো না। এই নতুন কিছু ভাবো। কি ভাববো সেটাই তো ভাবতে পারছি না। আচ্ছা ভাই, পরিবেশকে ঠান্ডা করে দেওয়ার কোনো উপায় নেই? তাহলে তো আপনাদের সবাইকে হিমালয় রেখে আসতে হবে কাকা। না 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 না, সে কি করে হয়? আইডিয়া! তাহলে এক কাজ করি, হিমালয়কে বরং এখানে নিয়ে আসি। এটা সম্ভব? মানুষকে একটু আরাম দেওয়ার জন্য লুল্লু সব করতে পারে। ব্যাস, শহর এবার ঠান্ডা। বরফ গলে গেলে আবার হিমালয় থেকে নিয়ে আসবো। এখন সবার শুধু আরাম আর আরাম। এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমি একটু ঘুমিয়ে নি। লুল্লু, আমার ঠান্ডা লাগছে, একটা জ্যাকেট এনে দে বাবা। লুলু, আমার বাজার শেষ, একটু বাজারটা করে এনে দাও। কি ব্যাপার বলতো? আজ তো ছুটির দিন নয়, তাও প্যাসেঞ্জার নেই কেন? এই আরাম ছেড়ে কার কাজ করতে ভালো লাগে বলো? ঠিক বলেছিস, চল আমরাও বাড়িতে গিয়ে শুয়ে একটু আরাম করি। কেসটা কেমন হলো? সবাইকে আরাম দেওয়ার পরও কেউ কাজে যাচ্ছে না কেন? লুল্লু রে, একটু চা বানিয়ে দিয়ে যা তো। বিছানা থেকে নামতেই ইচ্ছে করছিল। লুল্লু, আমার জামা কাপড়গুলো একটু কেচে দিয়ে যা। আমাদের এখানে বরফ গলে যাচ্ছে, গরম লাগছে লুলু, গরম। আরামে থেকে থেকে আর পা চলছে না লুল্লু, আমাকে একটু বিছানা থেকে নামিয়ে দিয়ে জানা। ধুর তোর আরাম! এই আরাম দেওয়ার চক্করে আমার জীবন থেকে আরাম চলে গেছে। আগে যেমন ছিল তেমনই ভালো ছিল। বেশি আরাম পেয়ে মানুষ সাপের 5 পা দেখেছে। গো জেঠু, আমাকে বাঁচাও! মহা মুশকিলে পড়েছি গো। এবার তুমি আমাকে রোড দেখাও। জেঠু, তুমিও ওঠো, জেঠু ওঠো। ও লুল্লু, তুই বল কি হয়েছে বল। দেখতেই তো পাচ্ছ কি হয়েছে। মানুষকে আরাম দিতে গিয়ে শহর থেমে গেছে। সবার কাজ এখন আমাকে একা করতে হচ্ছে। ও তাহলে এসবের পিছনে তুই? জানিস না লুল্লু, মানুষ খেতে পেলে শুতে চায়, আর একবার যখন আরাম পেয়েছে তখন কি আর কাজ করবে? কিন্তু আমার পুণ্য। দাঁড়া দাঁড়া, দেখে বলছি। হাত বাড়িয়ে আমার ট্যাবটা দে তো। কি পুণ্যের বদলে শুধুই পাপ আর পাপ? নয়, হ্যাঁ, তুই গোটা শহরকে আরাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিস বলে কথা। তোর পাপ হবে না তো কার হবে? যা যা যা, এবার যা তো, আমাকে একটু আরাম করে ঘুমোতে দে। শুধু মানুষ নয়, ভূতও আরাম পেলে আর কিচ্ছু চায় না। এবার আমার কি হবে?